পারস্য উপসাগরের উত্তপ্ত আকাশে হঠাৎ আগুনের রেখা দেখা দিলে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে বিস্ফোরণে কেঁপে ওঠে সমুদ্র, আর আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। বিশ্লেষকদের মতে এমন ঘটনা নাটকীয় হলেও পুরো যুদ্ধ থেমে যাবে না। ক্ষতিগ্রস্ত জাহাজ সাময়িকভাবে পিছু হটলেও অন্য ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দ্রুত অভিযান চালিয়ে যাবে। স্থলভিত্তিক যুদ্ধবিমান, সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্যের বোমারু বিমান সক্রিয় থাকবে। প্রতিক্রিয়া হবে আবেগ নয়, বরং পরিকল্পিত সামরিক কৌশলের মাধ্যমে। হামলার পর অগ্রাধিকার পাবে শত্রুর ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রাডার ও কমান্ড নেটওয়ার্ক ধ্বংস করা। আন্তর্জাতিকভাবে মিত্র দেশগুলো পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র তার কৌশল বজায় রাখছে কিনা। বিশেষজ্ঞরা মনে করেন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও আধুনিক নৌযুদ্ধ একটি সমন্বিত নেটওয়ার্কের উপর নির্ভরশীল, যেখানে সাবমেরিন, বিমান ও প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে কাজ করে। তাই বড় ধাক্কা এলেও সামরিক অভিযান সম্পূর্ণ থেমে যাওয়ার সম্ভাবনা খুবই কম।